একটি জাহাজের কারণে থমকে আছে রাফি এবং জিতের লায়ন সিনেমাটি। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। শোবিজের জনপ্রিয় নির্মাতা সুপারস্টার খ্যাত রায়হান রাফি ক্যারিয়ারে খুব অল্প সময়েই বেশ কয়েকটি সিনেমা বানিয়ে দর্শক নন্দিত হয়ে উঠেছেন তিনি। তার নির্মিত এবং শাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটি দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন রায়হান রাফি। এখন রায়হান রাফির পরিকল্পনায় নতুন সিনেমা লায়ন, যেখানে অভিনয় করতে দেখা যাবে কলকাতার নায়ক জিতকে। একদিকে শোনা যাচ্ছে একটি জাহাজের কারণে থমকে আছে সিনেমাটির শুটিং, অন্যদিকে গুঞ্জন উঠেছে বাজেটের কারণেই নাকি স্থগিত হয়ে রয়েছে রায়হান রাফির লায়ন। তাহলে কি বাংলাদেশের সিনেমায় দেখা যাবে না জিতকে? দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হবে লায়ন। কলকাতা থেকে প্রযোজক হিসেবে থাকবেন শ্যামল সুন্দর দে। এটাও শোনা যায় যে এই সিনেমায় জিত ছাড়াও আরো দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী, আরফান নিশো কিংবা শরীফুল রাজের মতো তারকাদের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও বাজেটের কারণে নাকি স্থগিত রয়েছে সিনেমাটির শুটিং। সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন প্রযোজক শ্যামল সুন্দর দে। তিনি বলেন, একদম বাজে কথা, সিনেমা কেন বন্ধ হবে? প্রায় রোজই সিনেমাটি নিয়ে পরিচালক রায়হান রাফি এবং জিতের সঙ্গে কথা হচ্ছে, তাহলে কেন লায়ন সিনেমা নিয়ে এমন গুঞ্জন ছড়ালো? এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটির জন্য একটি জাহাজ লাগবে, সেটি জোগাড় করা সময় এবং ব্যয় সাপেক্ষ। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থান খুঁজে দেখছে সস্তায় কোনো জাহাজ পাওয়া যায় কিনা। মূলত এ কারণেই সময় লাগছে, বাজেট কোনো ব্যাপার না। তাই লায়ন সিনেমার শুটিং এ বছরে নয়, আগামী বছরের শুরুর দিকে শুরু হবে। সম্ভবত এ খবর থেকেই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রযোজক আরো বলেন, লায়ন সিনেমাতে নিশো থাকছে না। এর কারণ হিসাবে তিনি বলেন, প্রথম থেকেই ঠিক ছিল লায়ন সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে। সেই অনুযায়ী শুটিং এর যে সময় ঠিক করা হয়েছিল সে সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না, কারণ ওই সময় নিশো তার একক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। নিশোর ওই সিনেমাটিও ওই একই ঈদে মুক্তি পাচ্ছে। মূলত সেই কারণেই আরফান নিশো রাজি হননি। লায়ন সিনেমার জন্য চঞ্চল চৌধুরী এবং রাজকে নির্বাচন করা হয়েছে। লায়নের শুটিং যখন শুরু হবে, যার দেওয়া সময়ের সঙ্গে শুটিং এর সময় মিলবে তাকেই দেখা যাবে লায়নে। তবে এখনো নায়িকা নির্বাচন করা হয়নি। তো বন্ধুরা, লায়ন সিনেমা সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।